সম্প্রতি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভোটের জরিপ হয়ে গিয়েছে। জরিপটি করেছে বাংলাদেশের জনপ্রিয় একজন সাংবাদিক। তার নাম হচ্ছে ফারাবী হাফিজ। তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি চ্যানেল 24-এ একজন সংবাদ উপস্থাপক এবং এই জরিপটি করা হয়েছে তার ভেরিফাইড ফেসবুক থেকে। আর যে জরিপটি করেছে বাংলাদেশের অত্যন্ত বড় 4টি দল নিয়ে। কোন দল কত ভোট পেয়েছে সে সম্পর্কে এই জরিপটি তিনি করেছিলেন। আর ফারাবী হাফিজের এই বিশাল ভোটের জরিপটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো যদি আজই নির্বাচন হতো বাংলাদেশে তাহলে কোন দল জিতত? বিশাল জরিপে বেরিয়ে এসেছে বাংলাদেশের বর্তমান নির্বাচনের হালচাল। আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় ফিরছে নাকি জামাত উঠছে দ্বিতীয় শক্তি হিসেবে? আর বিএনপির জন্য কি অপেক্ষা করছে? তো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত ফেসবুক পাবলিক জরিপ, যেখানে অন্তর্ভুক্ত ছিল 3,85,695 জন ভোটার, তাদের মতামত জানিয়েছেন তারা। তো বন্ধুরা, স্টে উইথ মি, কারণ এই রিপোর্টে আপনাকে নাড়া দিবে। তো এখনো পর্যন্ত ভোটিং পোল অপশন খোলা আছে। আপনারা যারা ভোট দিতে চান তো আপনারা এই পেজে ঢুকে অবশ্যই ভোট দিয়ে আসতে পারেন। তো এখানে একটি অপশন ছিল যেটা না ভোট বা জানি না ভোট। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা ভোট দেবে না এরা আসলে কারা? এরা সেই ভোটার যারা চুপচাপ আছে, এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে এই ভোটাররা যদি একবার সিদ্ধান্ত নেয়, ভোটের গেম পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। অ্যানালাইসিস বলছে আনডিসাইডেড ভোটার্স আর দ্য কিং মেকার্স। 2026 সালের নির্বাচনের আসল নাটক নির্ভর করবে এই ভোটারদের উপর। যারা ভোট দিবে না বা না ভোট জানি না ভোট দিয়েছে কত শতাংশ ভোটার? না ভোট দিয়েছে দেশের 7% ভোটার, অর্থাৎ 27,139 জন ভোটার। তারা ডিসিশন নিয়েছে তারা কোনো ভোট দেবে না, অর্থাৎ এখানে প্রায় 21টি আসনের মতো এখনো ফাঁকা রয়েছে, যেটা অনিশ্চিত বলা যাচ্ছে। এরপর চলুন বন্ধুরা দেখে নেই এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 5% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 3,87,695 জন। সেখানে মাত্র 5% মানুষের সমর্থন পেয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। মোট ভোটারের এনসিপি পেয়েছে 19,385 ভোট। আর এই 5% মানুষের সমর্থনে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা সংসদে 15টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জাতীয় নাগরিক পার্টি এখানে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান, যা আসনে দাঁড়ায় 15টি। যদিও সংখ্যা বড় নয়, কিন্তু ঢাকার মিরপুর, চট্টগ্রামের নগর এলাকা আর সিলেট শহরে তাদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। অনেকে বলছেন তরুণদের ভিন্ন রাজনৈতিক বিকল্প হিসেবে এই দলটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। তো বর্তমানে এনসিপির কিন্তু সমর্থন একদমই নেই, এমনটি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখে নেই জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে। তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে একসময় তারা ছিল সরকার। আজ তারা মাত্র 11% ভোট পেয়েছে। আসন হিসেবে পাবে তারা মাত্র 33টি। তো এই ফলাফলটি বিএনপির জন্য এক ধরনের ওয়েক আপ কল বলা যায়। ঢাকার বাইরে বড় কোনো জেলায় তাদের শক্ত অবস্থান আর নেই বললেই চলে। নেতৃত্বে অনিশ্চয়তা এবং আন্দোলনের ব্যর্থতা ভোটারদের দূরে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি আর জামাত একসাথে লড়াই না করলে আলাদা হয়ে বিএনপির বড় ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। জোটবদ্ধ না হয়ে আলাদা আলাদা ভাবে যদি নির্বাচন করে তবে ভরাডুবি হবে বিএনপির, এমনটি অনেকে বলছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় বা কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জামায়াত, বিএনপি, এনসিপি কোনো দলেরই পাত্তা পাওয়া যাবে না। এই জরিপ এটাই বলছে। 11% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 42,646 ভোট। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানাবো জামায়াতে ইসলামী সম্পর্কে। দেখাই যাচ্ছে জরিপে 28% মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যেখানে প্রায় 1,08,553 জন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জামায়াতে ইসলামী বাংলাদেশকেই ক্ষমতায় দেখতে চায়। তো এই জরিপ অনুযায়ী আসন প্রজেকশনে তারা পেতে পারে 84টির মতো আসন। তো বলা যায়
অবস্থান শক্তিশালী জামায়াতে ইসলামী বাংলাদেশে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলি, দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী বাংলাদেশের অবস্থান। এই জরিপে তাদের ভোট 28%, যা আসনে দাঁড়ায় 84টি। এটি 2001 সালের পর তাদের সবচেয়ে বড় উত্থান বলা যায়। গ্রামাঞ্চল ও ইসলামপন্থী ভোটারদের বড় অংশ এবার নতুন করে জামায়াতের দিকে ঝুঁকছে। বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী অঞ্চলে তাদের তৎপরতা দৃশ্যমান। একসময় দলটি ছিল কোণঠাসা, কিন্তু আজকের জরিপ বলছে বিএনপি দুর্বল হয়ে গেছে এবং জামাত হতে পারে প্রধান বিরোধী দলীয় শক্তি। তো বন্ধুরা, এই জরিপে আজকে সবচেয়ে সারপ্রাইজিং ইস্যু যেটা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে সর্বোচ্চ ভোট। 49% মানুষের ভোট পেয়ে, সমর্থন পেয়ে সর্বোচ্চ ভাবে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ একাই পেয়েছে 1,49,771 ভোট এবং এই 49% মানুষের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ 147টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অবস্থানগত দিকে আওয়ামী লীগ সর্বোচ্চ অবস্থানে এখনো পর্যন্ত আছে। তো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু এবার কেউ ঠেকাতে পারবে না। 49%, যা আসনে রূপান্তর করলে দাঁড়ায় 147টি, অর্থাৎ সংসদের অর্ধেকের কাছাকাছি। শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়ার পরেও জনগণের বড় অংশ বলছে তাদের সময় ছিল তুলনামূলক ভালো। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, সিলেট সবখানে আওয়ামী লীগের ঐতিহাসিক উপস্থিতি আজও প্রভাবশালী। কেউ কেউ বলছেন আবারও আওয়ামী লীগের রিটার্ন হতে পারে 2026-এর নির্বাচনে। দিস ইজ এ সারপ্রাইজিং কামব্যাক ট্রেন্ড। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবং আপনারা কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান? তাহলে এখনই চলে যান ফারাবী হাফিজের ফেসবুক পেজে, যে ভোটিং পোলটি এখনো পর্যন্ত অন আছে। আপনারা চাইলে যে কেউ যখন তখন এই পেজে ঢুকে আপনারা ভোট দিতে পারেন আপনাদের প্রিয় দলকে। তো এই জরিপ দেখে আপনারা কি মনে করছেন? আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় ফিরতে পারবে, নাকি জামাত হবে দ্বিতীয় শক্তি? বিএনপি কি আরেকবার ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, কারণ এখানে রাজনীতির প্রতিটি ঘটনা, প্রতিটি সংখ্যা আর প্রতিটি বিশ্লেষণ পাবেন একদম ফ্রেশ এবং ফ্যাকচুয়াল ভঙ্গিতে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।